প্রভাত পেরি সমগ্র কতুলপুর পরিক্রমা করে। সারাদিন ব্যাপী চলে এই অনুষ্ঠান। সন্ধ্যাকালীন অনুষ্ঠানে বাংলা ব্যান্ড আসার কথা রয়েছে কতুলপুরে। সব মিলে মজে উঠেছে কতুলপুরের মানুষেরা। বাংলা বঙ্গাব্দ হলো দক্ষিণ এশিয়ার বঙ্গ অঞ্চলে ব্যবহৃত একটি সৌরবর্ষপঞ্জি। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম রাজ্যে এই নববর্ষ পালিত হয়, যা বাংলা বর্ষপঞ্জিতে নববর্ষ বা পহেলা বৈশাখ নামেই পরিচিত। বাঁকুড়ার কতুলপুর থেকে শেখ শাফিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই নববর্ষে এসে আপনি উপস্থিত হয়েছেন, কি বলবেন? বাঙালি এবং বাঙালির সংস্কৃতি বা বাঙালির ঐতিহ্য নিয়ে কতুলপুরে আমরা সবাইয়ের উদ্যোগে একটি সুন্দরভাবে বাঙালির ঐতিহ্য অনুষ্ঠান করছে। এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই কারণে, যেহেতু আমিও নিজে বাঙালি বলে। আর আজকে আমরা যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারি যে আজকে কত তারিখ, সবাই বলবে যে পয়লা বৈশাখ 1431। কিন্তু এটা 2-3 মাস হয়ে যাওয়ার পরে বাংলা মানুষ বলতে পারবে না যে এটা কত তারিখ, সাধারণত বলতে পারে না। তখন ইংরাজি তারিখটাই বলে, বাঙালির তারিখটা বলতে পারে না। এই মানে এদের উদ্যোগে এরা বলতে চাইছে যে আমরা বাঙালি, ইংরাজির সাথে বিশ্বায়নের সাথে বাংলা তারিখটা এবং বাংলা কালচারটাকে মনে রাখতে হবে। দ্বিতীয়ত, এই বঙ্গাব্দ শুরু হয়েছিল শশাঙ্কের আমল থেকে। শশাঙ্ক পরবর্তীকালে এটা আকবর, সম্রাট আকবর যখন খাজনা নিতে শুরু করে তখন হিজরি সাল অনুযায়ী খাজনা নিচ্ছিল। হিজরি সাল অনুযায়ী খাজনা নেওয়ার ফলে প্রতিবারে 11 দিন করে তারিখটা কমে যাচ্ছিল। তার ফলে যখন ধান রোপণ হয় বা যখন ধান উৎপন্ন হয়, এই ইয়েগুলো খুব আস্তে আস্তে মানে একটা বিপর্যস্ত অবস্থায় চলে আসছিল। বিপর্যস্ত অবস্থায় চলে আসার ফলে আকবর ছিলেন খুব স্বনামধন্য একজন সম্রাট এবং তিনি খুব বুদ্ধি ধরতেন। তিনি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে, পণ্ডিতদের নিয়ে তিনি করলেন একটা ক্যালেন্ডার তৈরি করতে বললেন। যে ক্যালেন্ডারটা পরবর্তীকালে বঙ্গাব্দ নামে সূচনা হয় এবং এই বঙ্গাব্দের ফলে চৈত মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস, ফাল্গুন, চৈত মাসের সময় খাজনাটা নিয়ে আসতো এবং পয়লা বৈশাখ একটা মিষ্টি মুখ করতো। এই মিষ্টি মুখের রেয়াজটা আজও চলে আসছে। সেই চলে আসার রেয়াজটাকে কতুলপুরে আমরা সবাই সংগঠন এটা ধরেছে। এর জন্য আমি ব্যক্তিগত হিসাবে আমি খুব খুশি এবং আন্তরিকভাবে ওদিকে ধন্যবাদ জানাই। স্যার, আপনার নাম পরিচয়? আমার নাম প্রসেনজিৎ সরকার, আমার বাড়ি কতুলপুর। এই নববর্ষে আপনারা একটা নয়া উদ্যোগ নিয়েছেন। এই নয়া উদ্যোগের সাথে কি কি কতুলপুরের মানুষকে উপহার দিচ্ছেন? আমরা কতুলপুর আমরা সবের পক্ষ থেকে একটা বার্তা পৌঁছতে যাচ্ছি, যেটা 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি নিয়ে আমরা বাঙালি হয়েও মাতামাতি করি, কিন্তু পয়লা বৈশাখ আমরা বাঙালি, আমাদের যে বাংলা নববর্ষ সেটা নিয়ে আমরা খুব বেশি কিছু করতে পারি না। সেই জন্যই আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা বাঙালি, আমাদের যে বাংলা নববর্ষ, সেই বাংলা নববর্ষে আমরা বিভিন্ন বাংলা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা সংস্কৃতিকে উজ্জ্বল করার জন্য আমরা চেষ্টায় নেমেছি। কি কি অনুষ্ঠান রাখছেন? আমরা সকালবেলায় আমাদের প্রভাত ফেরির মধ্য দিয়েই আমরা অনুষ্ঠান সূচনা করেছি। এই অনুষ্ঠানেতে সকালবেলায় আমরা সবাইয়ের পরিবার, তার সাথে কতুলপুরের আপামর জনগণ অংশগ্রহণ করেছিলেন। তার সাথে আমাদের বিকালবেলায় মঞ্চতে আমরা সবাইয়ের পরিবার থেকেই কচিকাচারা তারা নৃত্য পরিবেশন করলেন বাংলা রবীন্দ্রসঙ্গীতের উপরে। আমাদের পরিবারের ছেলেমেয়েরাই আবার বাংলা গান পরিবেশন করবেন। তার সাথে বাংলা গানকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বাঁকুড়ার যে বাংলা ব্যান্ড মনের মানুষ, তাকে আহ্বান করেছি। তারা এসছেন। বাংলা ব্যান্ড বাংলা গানের মধ্য দিয়ে বাংলাকে উদযাপিত করবে। আর তার সাথে সাথেই কলকাতা থেকে আমরা শিল্পাশ্রী যে মিউজিক্যাল গ্রুপ, তাকেও আমরা এনেছি। তাদেরকেও আমাদের যে বার্তাতে পৌঁছে দেওয়া হয়েছে, শুধু বাংলা গানের মধ্য দিয়ে আমরা বাংলা নববর্ষকে আমরা স্বাগত জানাবো। কত বছর আপনাদের এই প্রোগ্রাম চলছে? আমাদের এই সংগঠনটা 2 বছরের।
কিন্তু এই বাংলা নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠানটা আমরা এই প্রথম শুরু করলাম। এটা আমাদের প্রথম বর্ষ। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় চ্যাটার্জি। আমরা প্রথমেই আগে শুভ নববর্ষের বাংলা নববর্ষের শুভেচ্ছা সকলকে জানাই। এখানে যে যমুনা বাঁধ পাড়ে যারা উপস্থিত হয়েছেন তার সাথে সাথে আপনার মিডিয়ার মাধ্যমে সকলকে আমার হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আগামী দিন যাতে সকলের ভালো হয়, মঙ্গলময় হয় এই কামনা করি। আমরা আজকে মূলত উপস্থিত হয়েছি, এটা আজ 3-4 বছর ধরে সদানন্দ এই যমুনা বাঁধে বাংলার যে শুভ নববর্ষ সেই নববর্ষকে বরণ করার জন্য উনি প্রত্যেক বছরই এই যমুনা বাঁধে ডুব দিচ্ছেন। কিন্তু এবছর যমুনা বাঁধের পরিস্থিতিটা একটু আলাদা ছিল, প্রতিকূল পরিবেশ ছিল। তো ও যখন আমাকে বললো, আমি বললাম ঠিক আছে ভাই, আমি দেখছি। চেয়ারম্যানের সঙ্গে কথা বলে, মাননীয় পৌরপিতার সঙ্গে আমি কথা বলে যাতে ঘাটগুলি যাতে অন্ততপক্ষে করে দেওয়া যায় সেই ব্যবস্থা করে ডুব দেওয়ার উপযোগী একটা ব্যবস্থা আমি পৌরসভার সহায়তায় আমার উদ্যোগে এটা করতে পেরেছি। এবং উনি আজকে 1431টি ডুব দিয়ে মনের ইচ্ছা যদি থাকে সেই ইচ্ছা পূরণ করা যায় সেটা সদানন্দ দত্ত আজকে প্রমাণিত করলেন। কিভাবে গুনলেন, কিভাবে কাউন্টিং করলেন? কাউন্টিংটা আমরা নিজেদের মধ্যে, মূলত এটা তো সরকারি লেভেলে তো অ্যাপিল করেনি, তো সরকারি লেভেলে যদি অ্যাপিল করতে হয় তো সেখানে হয়তো গভর্নমেন্ট থেকে লোকজন এসে এটা কাউন্টিং হতো। এবং ওর যেটা মনের ইচ্ছা বা সাধারণ মানুষের যে মনের ইচ্ছা যে বিষ্ণুপুরের পানকৌড়ি সদানন্দ দত্ত যাতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম উঠে, সেটা ও যেমন ওটা মনের ইচ্ছা, তেমনি আমাদেরও মনের ইচ্ছা যে আমাদের বিষ্ণুপুরবাসী একজন ব্যক্তি যদি গিনেস বুকে নাম উঠে এরকম ডুব দিয়ে বর্ষবরণের মাধ্যমে, সেটা আমরা সত্যি তখন খুব গর্বিত বোধ করব। সরকারি এবং ভাবে এটা আমি চাই যে আমাদের তরফ থেকেও যেমন একটা প্রচেষ্টা থাকবে এবং সরকারের তরফ থেকেও যেমন একটা প্রচেষ্টা থাকে যে এই ছেলেটির প্রতি, সদানন্দ দত্তের প্রতি, যে যেভাবে ও ইংরেজি বর্ষবরণ লালবাঁধে করছে এবং বাংলা বর্ষবরণ যমুনা বাঁধ ঐতিহ্যবাহী যে যমুনা বাঁধ সেই যমুনা বাঁধে করছে। এই জন্য সদানন্দ দত্তকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যমুনা বাঁধ কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। বিষ্ণুপুর বাসী হিসাবে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার নাম, তার এই পরিচয়? বর্ষবরণ করার জন্য। আপনার আমার নাম? নাম হিরালাল দত্ত, 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর।